نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة وهدى الأمة الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن. إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له أو كما قال عليه الصلاة والسلام: اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا لمن اهتدى. اللهم ارزقنا الإخلاص في كل قول وعمل. সকলেই মুহাব্বতের সাথে পড়ি দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت الشهد ذكر لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মুষ্টিময় কয়েকজন বান্দাকে ভালোবেসে মহব্বত করে মসজিদুল মুবারকে এসে তিনি কিছু কথাবার্তা আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। মনে সেই মালিকের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। রবিউল আউয়াল মাসের কত তারিখে নবীজির জন্ম? কত তারিখ? 12 তারিখ। তাহলে এই মাসে জন্ম, এই মাসে নবীজির জন্ম। এটা নিয়ে আমরা গত বছরের আগের বছর বা গত বছরও বিস্তর প্রায় 10 জুমা আলোচনা করেছি নবীজির সিরাত নিয়ে, নবীজির জন্ম এবং জন্ম পরবর্তী বিষয়াবলী নিয়ে। এবার আমরা আলোচনা করব নবীজির সুন্নাত নিয়ে। কি বলেন, সুন্নাত জানা দরকার আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে বিধান নিয়ে এসেছেন, যে ধর্ম আল্লাহ তাকে দিয়েছেন, এটা হলো ইসলাম। এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মধ্যে এমন কোন সেক্টর নাই, এমন কোন স্থান নাই যেখানে ইসলামের আদর্শ নাই। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি স্থানে নবীজির আদর্শে ভরা, আদর্শে ভরা। পারিবারিক জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কি আদর্শ ছিল এবং আমাদেরকে কি দিক নির্দেশনা নবীজি দিয়েছেন, এ বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। পরিবার কাকে বলে? পরিবার হলো বাবা মা, স্ত্রী, ছেলে, সন্তান সবাইকে নিয়ে একসাথে বসবাস করা, ওইটাকে একটা পরিবার বলে। ওটাকে কি বলে? একটা পরিবার বলে। পরিবার পরিচালনার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যে দিক নির্দেশনা আছে, যে সুন্নাত আছে, এই সুন্নাত মেনে চললে গোটা পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে শান্তির পরিবার গড়ে তুলতে পারবেন। সবচেয়ে শান্তির পরিবার গড়ে তোলা যাবে যদি সুন্নাত ফলো করা যায়। অনেক কঠিন কিছু নাই, অনেক কঠিন কিছু না, খুব স্বাভাবিক, সহজ। বাকি এই সুন্নাতগুলো মানতে গেলে একটু কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। পর্দা করা লাগবে, এটা মহিলাদের জন্য কষ্ট। কি বলেন, কষ্ট না? নামাজ পড়া লাগবে, ইসলামিক পোশাক পরা লাগবে, ঘরের মধ্যে তালিম চালু করা লাগবে, তো এগুলো কষ্ট। দেখেন, এই যে আমাদের দেশে আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর, বিজিবি আছে না? আছে। তাদের কিন্তু নির্ধারিত পোশাক, ইউনিফর্ম আছে। ওই পোশাক আপনারা পরায় দিলে কিন্তু আপনি পাগলের মতো খোলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। গরমের ভিতরেও তাদের এই মোটা কাপড়, মোটা জুতা, মোজা এগুলো পরে থাকা লাগে। তাদের অনেক কষ্ট হয়। ইচ্ছা থাকে, ইচ্ছা মনে হয় যে আমি একটু স্বাচ্ছন্দ্যে পাতলা কাপড় গায়ে দিলে মজা হইতো, শান্তি পাইতাম। চুলটা আরেক স্টাইলে কাটতে মনে চায়, কিন্তু তারা এর বাহিরে, রুলসের বাহিরে করতে পারে না। পারে না কেন? তারা যে চাকরির দায়িত্বটা নিয়েছে, এই দায়িত্ব পালন করতে হলে তাদের প্রধান শর্ত হলো এই ইউনিফর্ম, এই পোশাক তাদেরকে করতে হবে, যত কষ্ট হোক আর যত কঠিন হোক না কেন। তারা এটা করে কি জন্য? মাস গেলে একটা আর্থিক বেতন পাওয়ার জন্য। কি বলেন, ঠিকই না? তাহলে তারাও কিছু পাওয়ার জন্য এই কষ্টটা সহ্য করে। আপনি সুন্নাত ফলো করবেন কেন? আপনি আমার পরিবারের মধ্যে, আমার ব্যক্তি জীবনের মধ্যে সুন্নাত ফলো করব এই কারণে যে আল্লাহর কাছে আমরা বিশাল একটা প্রাপ্তির আশা রাখি, সেটা হলো জান্নাত। সবাই আশা রাখি না? সবাই আশা রাখি। তাহলে আশা রাখলে তারা যদি দুনিয়ায় মাসিক এই সামান্য বেতনের চাকরি করার জন্য এত কষ্ট সহ্য করতে পারে,
তাহলে আল্লাহর এমন জান্নাত আপনি পাবেন। হাদিসের মধ্যে আসছে মুরব্বিরা যে লাঠি দিয়ে হাঁটে, এই লাঠির তলায় যে পরিমাণ জমিন পড়ে, জান্নাতের ওই পরিমাণ জমিন, কতটুকু লাঠির তলার এতটুকু জমিন, এই জমিনটাকে যদি দুনিয়ার জমিনের সাথে তুলনা করা হয় 1000 বার দুনিয়া কেনা যাবে। ওই দামি জান্নাত আপনি পাবেন এই দুনিয়ার সর্বনিম্ন ছোট যে পাবে সে পাবে 10টা দুনিয়ার সমান। তাহলে এত বড় প্রাপ্তির জন্য কিছু স্যাক্রিফাইস, কষ্ট করার দরকার আছে না নাই? এমনি এমনি পাওয়া যাবে? কোনো কিছু এমনি এমনি হয় না, একটু কষ্ট করা লাগবে। পারিবারিক জীবন গঠন করার সর্বপ্রধান মাধ্যম হলো বৈবাহিক সম্পর্ক। কেউ যদি বিয়ে না করে তার পরিবার হবে না। তাহলে প্রধান মাধ্যম বিবাহ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে নিয়ে প্রধান দিক নির্দেশনা আমাদেরকে দিলেন যে শুরু থেকেই আপনাকে সুসংগঠিত হতে হবে। পরবর্তীতে গিয়ে আপনি সংগঠিত হতে গেলে পারবেন না, এটা সম্ভব হয় না, কঠিন হয়ে যায়। এজন্য শুরু থেকেই সংসার তৈরি করার শুরু থেকেই আপনি কাকে আনতেছেন এবং কিভাবে আনবেন এ বিষয়টির দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সন্তানেরা যখন প্রাপ্তবয়সে পৌঁছে যাবে, তারা বিবাহ করতে চাইবে, তখন তোমরা আর দেরি করো না। মেয়েগুলো যখন প্রাপ্তবয়সে পৌঁছে যায়, যৌবনকালে পদার্পণ যখন করে, তখন তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তোমরা পরিবার তাদেরকে বাধা দিও না, বরং বিবাহ দিয়ে দাও। আল্লাহ বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, গরীব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ বলেন ধনী বানানোর মালিক আল্লাহ। আল্লাহর পথে চললে আমি তাদেরকে ধনী বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। তোমাদের কাজ হলো যখন তারা বড় হবে, প্রাপ্তবয়সে পৌঁছবে, বিয়ে করতে চাইলে বিয়ে দিয়ে দাও। বিবাহটাকে আমরা কঠিন বানায় ফেলছি। ইসলাম বিবাহ কঠিন না। ইসলামে সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয় নবীজি বলেন এমন বললেই হয়ে যায়। একটা মেয়ে প্রাপ্তবয়স্ক, দুইজন সাক্ষী আছে, একটা ছেলে আছে, এ বলবে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, তুমি কি কবুল করলা? মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, কাম শেষ, আর কিছু দরকার নাই, বিয়ে হয়ে গেছে। বিয়ে কি হয়ে গেছে? ন্যূনতম একটু মোহর নির্ধারণ করা, সর্বনিম্ন 10,000 টাকা মোহর নির্ধারণ করলেও কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। এর নাম বিয়ে, এটার নাম হলো বিবাহ। কিন্তু আমরা কি, গরু লাগবে, খাসি লাগবে, জামা লাগবে, কাপড় লাগবে, এই লাগবে, সেই লাগবে। ওই যে মুকেশ আম্বানির পোলার বিয়ে দেখছে, এইভাবে বিয়ে করতে চাইলে কেউ বিয়ে করতে পারবে কোনোদিন? সম্ভব? আমরা পশ্চিমাদেরকে দেখে এইগুলো শিখি, কিন্তু ইসলাম দেখে শিখলে এই কাজগুলো একেবারেই সহজ। কি বলেন? একেবারেই সহজ, কোনো কঠিন না। নবীজি বলেন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক, যে বিয়ে করে নাই তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। বিবাহ যখন করবে তখন তার ঈমান পরিপূর্ণ হবে। ঈমান কি হবে? পরিপূর্ণ হবে। আর এই একটা বিষয়ের কারণে বিবাহকে যেহেতু আমরা জটিল বানায় ফেলছি, টাকা পয়সা ইনকাম না করলে, চাকরি না ধরলে আর বিয়ে দেওয়া হয় না, এ কারণে 30-35 বছর বয়স বানায় ফেলে, আর এত সময় তার যৌবনকে বয়ে নেওয়া তার জন্য কষ্টকর হয়ে যায়, যার কারণে জিনা, ব্যভিচারী, প্রেম, ভালোবাসা, এই সমস্ত খারাপ লাইনে যুবক যুবতী পা বাড়ায়। এর প্রধান কারণ হলো টাইম টু টাইম তাদের যখন বিবাহের প্রয়োজন তখন তাদেরকে বিবাহ দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রধান কারণ। নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী বলেন বিবাহটাকে তোমরা কঠিন বানায় ফেলো না।
আল্লাহ নবী বলেন, বিবাহ করার সময়, বিবাহ করার আগে যখন পাত্রী তোমরা যাচাই বাছাই করবা, আমার পরামর্শ হলো, আমার সুন্নতি পরামর্শ হলো, 4টি বিষয় লক্ষ্য করে তোমরা পাত্রীকে যাচাই বাছাই করবা। কয়টি বিষয়? 4টি। খুব ভালো করে মনে রাখবেন। যারা বিয়ে করেন নাই তারা আরো ভালো করে মনে রাখবেন, যারা করছেন তাদের তো শেষ। এরপরে বলেন, 1 নাম্বার হলো লিজামালিহা, সৌন্দর্য দেখতে হবে। সৌন্দর্য, সবার চোখ সমান না, সবার চোখ কি না? আপনার চোখে যাকে অনেক ভালো দেখা যায়, আরেকজনের চোখে তাকে মোটেও ভালো দেখা যায় না, হতে পারে। তো আপনার নজরে, আপনার চোখে যাকে সবচেয়ে ভালো লাগে, মনে টান দেয়, আপনি তাকেই বিবাহ করেন, তাকেই কি করেন। আর কে কি বললো, তার পছন্দ হইলো না হইলো কোনো দরকার নাই, আপনার পছন্দ হয়েছে এটাই। 1 নম্বরে নবীজি বললেন নিজের পছন্দ, কারণ পছন্দ না হয়ে পরিবারের চাপে যদি বিবাহ করে, তাহলে আরেকজনের পিছে ঘোরাঘুরি করবে, ঘরে সময় দেবে না, ঘরের মধ্যে শুধু মার পিল গুলো চলবে, এইগুলো চলবে, কি বলে ঠিক না? এমনই চলে। এজন্য নবীজি বলেন লিজামালিহা, এরপরে বলেন ওয়ালিমালিহা, মাল দেখে বিয়ে করো। মাল সম্পদের কথা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, মাল মানে হলো সম্পদ, মানে হলো তোমার চাইতে স্ত্রী পরিবারের সম্পদটা যেন একটু কম হয় বা সমান সমান হয়, অনেক বেশি পরিবারে বিবাহ করো না। অনেক মালওয়ালার মেয়ে গরিব মানুষ বিবাহ করবা, শ্বশুর বাড়ি তোমাকে দাম দিবে না, তারপরে পরিবারের মধ্যে আবার গ্যাঞ্জাম সৃষ্টি হবে। এজন্য নবীজি বলেন ওয়ালিমা আলিহা, এরপরে বলেন ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিবাহ করবা, খোঁজ খবর নিবা এই মেয়েটা মায়ে নামাজ পড়ে কিনা, দাদি নামাজ পড়ে কিনা, নানির ফ্যামিলিতে ওরা কি নামাজি নাকি নাস্তিক ফ্যামিলি, কি আছে না আছে, এগুলো খুঁটিনাটি সব খোঁজ খবর নিয়ে যদি দেখো না মায়ের সুন্দর পর্দা করে নামাজ পড়ে, মেয়েটাও পর্দা করে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন তারিবাত ইয়াদাকা, তাহলে তুমি মোটেও দেরি করো না, সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। কারণ দিনদারিত্ব হলো আগে, দিনদারিত্ব আগে। এই 4টি পরামর্শ আমাদেরকে নবী দিলেন। এই 4টি পরামর্শ মেনে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ইনশাআল্লাহ আশা করা যায় দাম্পত্য জীবনে কখনো কলহের শিকার তারা হবে না। এটা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, এখন যদি কেউ এত নিঃস্ব হয়, স্ত্রীকে বিবাহ করার পরে একটা ঘর নাই যে ঘরের মধ্যে তাকে রাখবে, ঘরের ব্যবস্থা নাই, আবার তার 3 বেলায় যে একটু খাইতে দিবে ন্যূনতম খাবার, এমন খাবার দেওয়ারও ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা বলেন এই মুহূর্তে তুমি বিবাহ থেকে একটু বিরত থাকো। ওই জিনিসটা অর্জন করতে হবে, কমপক্ষে তাকে সুন্দর একটা থাকার জায়গা এবং তার খাবারের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলেন ওয়ালিস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাযলিহি, ওই সমস্ত আমার বান্দারা যারা বিবাহ করে স্ত্রীকে খাওয়ানোর মতো সক্ষমতা নাই, স্ত্রীকে রাখবে এমন একটা ঘর ছায়া তার নাই, আল্লাহ বলেন হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাযলিহি, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আমার কাছে দোয়া করার পরে তুমি ধনাঢ্যতা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার পাশাপাশি দুনিয়ার মধ্যে তুমি চেষ্টায় নেমে যাও। চেষ্টা আর দোয়া যখন একত্রিত হবে, বান্দা আমি তোমাকে এই পরিমাণ সমর্থবান বানায়া দিব, এই পরিমাণ সমর্থ হয়ে যাবে। নবীজি বলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারাজি ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়াজাউন। আল্লাহ নবী বলেন হে যুবক সম্প্রদায় শুনে রাখো, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষমতা রাখে তারা যেন বিবাহ তাড়াতাড়ি করে নাই, ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারাজি, বিবাহ বিশেষ করে 2টা অপরাধ থেকে তোমাকে ফেরায় রাখবে। 1 নম্বর অপরাধ হলো চোখ তখন সংযত হয়ে যাবে, চোখ সংযত হয়ে যাবে, চোখ আর বেগানা নারীর দিকে উঠবে না, উঠবে না।
ওয়াহসানু লিল ফারাজি, লজ্জাস্থান সংযত হয়ে যাবে, খারাপের দিকে আর নজর যাবে না, খারাপ কোনো কাজের পরিকল্পনা অন্তরের মধ্যে সৃষ্টি হবে না। এরপরে নবীজি বলেন ওয়াল্লাম ইয়াস্তাতিয়া, আবার যে সমস্ত উম্মত সামর্থ্যবান এখনো হও নাই, এই পরিমাণ ন্যূনতম সামর্থ্য তোমার নাই, তুমি একটু ধৈর্য ধারণ করো। এবং বলেন ওয়া আলাইহি বিসসাওম, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজা রাখলে রোজা এই জৈবিক চাহিদা স্পৃহা এটা কমায় দেয়। কি দেয়? কমায় দেয়। এই কারণে নবীজির পরামর্শ হলো, যদি এমন অসমর্থমান কেউ থাকে তাহলে আমার সুন্নতি পরামর্শ হলো তুমি বেশি বেশি রোজা রাখো, আল্লাহর দিকে ধাবিত হও, তাহলে তোমার ভিতরে কোনো খারাপ, কোনো শয়তান ধোঁকা দিয়ে খারাপ কোনো পথে তোমাকে নিতে পারবে না। আল্লাহ নবী বলেন, অভিভাবকদেরকে পরামর্শ দিয়ে সুন্নতি গাইডলাইন আল্লাহ নবী শিখায়া দেন। আমার নবী বলেন, ইজা জা আহাদুকুম ফাতাহিব্বুনা দীনাহু ওয়া খুলুকাহু ফাতাযাওয়াজুহু, তোমাদের কাছে যখন এমন কোন ছেলে বিবাহের পয়গাম নিয়ে আসবে, যে ছেলেটাকে তোমরা তার দিনদারিত্বের কারণে ভালোবাসো, যে ছেলেটার মধ্যে দিনদারিত্ব আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, যেই ছেলেটার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যেই ছেলেটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে বেড়ায় না, ভদ্র সভ্য হিসেবে যাকে চিনো, চরিত্রবান ছেলে যদি আসে, ফাতাযাওয়াজুহু, তাহলে তার সঙ্গে তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিয়ে দাও। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম হলো মুবারক। এই মুবারক একদিন নৌকা পার হয় নদীর ভিতর দিয়ে। নৌকা পার হওয়ার সময় জোয়ারের দিক দিয়ে একটা আপেল ফল ভেসে আসে। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় ক্ষুধার্ত, পানির ভিতর আপেল পেয়ে ক্ষুধার যন্ত্রণায় তাড়াতাড়ি আপেলটাকে নিয়ে একটা ধোঁয়া দিয়ে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওই পারে যখন গিয়েছে, পেটে খাবার ঢোকার পরে এবার মাথার মধ্যে চিন্তা এসেছে, হায়রে কার আপেল আমি খাইলাম, কার মালিকানার ফল খেয়ে ফেলেছি, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে দাঁড় করিয়ে এই ফলের হিসাব চাই, তাহলে আমি তো এই হিসাব দিয়ে পার হতে পারবো না। মাথার মধ্যে চিন্তা এসেছে। মাসালা জেনে রাখেন, যে জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, এই ফল পানিতে থাকলে যে কোনো এক সময় নষ্ট হয়ে যেত, এটা খাওয়ার কারণে অপরাধ হয় না। কি হয় না? অপরাধ হয় না, এটা নষ্ট হয়ে যাবে। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তারপরেও ওনার মধ্যে উনি আলেম না, চিন্তা আসলো, হায়রে কার ফল খাইলাম, না জানি হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যায়। এবার তিনি হাঁটা শুরু করলেন নদীর পাড় দিয়ে, আর মানুষের কাছে জিজ্ঞাসা করেন, ভাইরে আশেপাশে কোথাও কি কোনো আপেলের গাছ আছে কিনা? মানুষেরা কয় না। হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছে। বহু দূরে গিয়ে দেখে একটা বাড়ির দেওয়াল প্রাচীর পার হয়ে একটা আপেলের ডাল নদীর মধ্যে ঝুঁকে আছে, অনেকগুলো আপেল আছে। আপেলের কোয়ালিটি কাইফিয়ত দেখে মনে হয়, হ্যাঁ এই গাছের আপেলই আমি খেয়েছি। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে চলে গেছে। বাড়ির ভিতরে গিয়ে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমি তো বড় একটা অপরাধ করে ফেলেছি। আমি অমুক স্থান দিয়ে নদী পার হচ্ছিলাম, এখান থেকে আরো কয়েক কিলোমিটার দূরে মালিক ওইখান দিয়ে আপনার গাছের একটা ফল ভেসে যাচ্ছিল, আমি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। মালিক মনে মনে কয়, আমার গাছের ফল কত মানুষ চুরি করে নিয়ে যায়, আর একটা ফল ভেসে গেছে, এইটা খেয়ে আবার মাপ চাইতে আইছে, তাহলে এর চাইতে ভালো পোড়া এই সমাজে আর হইতে পারে না। মালিককে কয়, আমি তোমাকে মাফ করতে পারি, আমার ফলের বিশাল বাগান আছে, ফলের বাগানের মধ্যে তোমার একটানা 5 বছর পর্যন্ত ওখানে কর্মচারী হিসেবে কাজ করা লাগবে। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 বছর? কয় হ্যাঁ, 5 বছর যদি কাজ করো তাইলে ফলের দাবি ছাড়বো, না হলে ফলের দাবি আমি ছাড়বো না। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাজে লেগে গেছেন। দীর্ঘ কয়েক মাস কাজ করার পরে মালিক এবার বাগানের মধ্যে গিয়েছে। বাগানে যাওয়ার পরে মালটার বাগান। মালিক মুবারককে ডাক দিয়ে বলে, মুবারক বাড়িতে একজন ভিআইপি মেহমান এসেছে,
এই মালটার বাগানের মধ্যে কোন গাছের মালটা মিষ্টি তুমি ভালো জানো। মুবারক একটু মিষ্টি দেখে দেখে কিছু তুমি মালটা পেড়ে আনো। মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক রে, কোন গাছের মালটা টক আর কোনটা মিষ্টি আমি জানবো কিভাবে? এই 6 মাস পার হয়ে গেছে, বাগানের খাদেম হিসেবে আছি, এখনো পর্যন্ত এক টুকরা মালটা আমি মুখে দেই নাই। হাজার হাজার মালটা ঝুলে আছে, আমি এক টুকরাও এখনো খাই নাই। মালিক বড় আশ্চর্য হয়ে গেছে, কিরে এমনও মানুষ হতে পারে? এবার বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে স্ত্রীর সাথে পরামর্শ করে আর বলে, স্ত্রী রে, বাগানের মধ্যে এমন দিনদার আমানতদার একটা ছেলেকে আমি কাজে নিয়োজিত করেছি, আমার 2 চোখ দিয়ে এই পর্যন্ত অত বড় আমানতদার কাউকে আমি দেখি নাই। স্ত্রী বাধ্যস্থ দেয়, তাহলে আমাদের একটা মাত্র কন্যা সন্তান, ওকে বিবাহ দেওয়ার জন্য আপনি এদিকে ওদিকে ছেলে তালাশ করবেন কেন? সৎ আর সুন্দর ছেলে যেহেতু আমাদের কাছেই আছে, ওর সাথে বিয়ে দিয়ে আমাদের বাড়িতে ওকে রেখে দেন। মালিক এবার মুবারককে প্রস্তাব দিয়েছে, মুবারক তোমাকে মাফ করে দিতে পারি, আর একটা শর্ত জুড়ে দিলাম। বলে, কি শর্ত? আমার একটা মেয়ে আছে, এই মেয়েটার 2টা চোখ নাই। কি নাই? 2টা চোখ নাই। মেয়েটার 2টা পা নাই, ল্যাংড়া। মেয়েটার 2টা হাত নাই। আবার মেয়েটা কানে শোনে না, বিছানার মধ্যে পড়ে থাকে। ও মুবারক, এই মেয়েটাকে তুমি যদি বিবাহ করো, তাহলে এই একটা আপেলের মূল্য পরিশোধ হয়ে যাবে। মুবারক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করে বলে, আচ্ছা আমি রাজি হয়ে গেলাম। বিবাহ কার্যক্রম শেষ হয়ে গেছে। যখন বাসর ঘরের মধ্যে মুবারক ঢুকেছে, ঢুকে দেখে বাসর ঘরের মধ্যে সুন্দরী রূপবতী এক নারী বসে আছে। এত সুন্দর মেয়ে তার নজরে কখনো সে দেখে নাই। সে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে আপনি কোথা থেকে আসলেন? দৌড় দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে মালিককে বুঝতে পেরেছে। মালিক বলে, মুবারক বের হলে কেন? বলে, মালিক আপনি বলছিলেন ল্যাংড়া খোড়া, চোখে দেখে না, বয়রা, কিন্তু ওখানে ঢুকে দেখলাম এত চমৎকার সুন্দর একটা মেয়ে, এই মেয়ের সঙ্গে তো আমার বিবাহ হয় নাই। মালিককে বলে, ও মুবারক, তোমার সততা দেখে, তোমার আমানতদারিতা দেখে আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি। এখনের জামানার আমাদের এলাকার গভর্নর, যিনি গভর্নরের ছেলের পক্ষ থেকে বারবার প্রস্তাব এসেছে, আমি রাজি হই নাই। শুধুমাত্র তোমার আমানতদারিতা দেখেই তোমার প্রতি আমি রাজি হয়েছি। আমার মেয়েটাকে অন্ধ আমি কেন বলেছি? আমার মেয়েটা তার 2টা চোখ দিয়ে কোনোদিন কোনো পুরুষ মানুষের চেহারা দেখে নাই। আমি ব্যতীত কোনো পুরুষের চেহারা সে ঘরের বাহিরে গিয়ে কোনোদিন দেখে নাই। 2 নম্বরে আমি তাকে ল্যাংড়া খোড়া বলেছি। আমার এই বাড়ির এই যে পাইচারি করা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাহিরে আমার মেয়ে এক মুহূর্তের জন্য কোনোদিন বের হয় নাই। ও মুবারক, আমি আমার মেয়েকে বধির বয়রা বলেছি কেন? এই কারণে বলেছি, আমার মেয়েটার কানে আমি কোনোদিন কোনো বেগানা পুরুষের আওয়াজও আসতে দেই নাই। এখন তো মেয়ে ক্লাস 6-এ উঠলেই একটা স্মার্টফোন কিনে দেয়, উঠলেই একটা কিনে দেয়। আর এখন তো ওই বাচ্চা থাকতেই স্মার্টফোনের ব্যবহার করা শিখে যায়। বলে ঠিক কিনা? ওইটা না হলে ভাতই খাবে না সে। তুই ভাত না খাস, না খেয়ে থাক, কিন্তু তুই স্মার্টফোন পাবি না। কে বলেন? কঠোরতা, এভাবে কঠোরতা করতে হবে। ভাইরা আমার, মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার আমানতদারিতার কারণে এত সুন্দর একটা কন্যা পেয়েছেন। বাস্তবতা যেটা বোঝানোর উদ্দেশ্য, মুবারক রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর যিনি, এই শ্বশুরে এত ধনী হওয়া সত্ত্বেও ঘর নাই, বাড়ি নাই, নিঃস্ব একটা ছেলেকে শুধুমাত্র তার দিনদারিত্ব আর আমানতদারিতা দেখে তাকে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে এই 2 জনের গর্ভ থেকে একটা সন্তান হয়েছে। এই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। হাদিস জগতে যদি আপনি তালাশ করেন, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় হাদিস বিশারদ পৃথিবীর জমিনে কম আছে। ইমাম বুখারীর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এমন একটা সন্তান হয়েছে, এজন্য নেককারিত্বের একটা আলাদা মর্যাদা, দাম আছে কার কাছে? আল্লাহর কাছে। নেককার হলে 2 জন সন্তান আল্লাহ তাআলা অটোমেটিক নেককার দিয়ে দেন। ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা
আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি, বের করার পরে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় তোমরা কোনো কিছুই জানতে না, কোনো কিছুই তোমরা বুঝতে পারতে না, কোনো কিছু বলার ক্ষমতাও তোমাদের ছিল না। কি বলেন ঠিক কিনা? প্রত্যেকের জীবনে এমন একটা মুহূর্ত পার হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, একটা গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাটা দুইটা তিনটা গোড় দিয়ে দাঁড়ায়া যায়, মায়ের স্তনে নিজে মুখ লাগায়া দুধ খায়, কয়দিন পর থেকে ঘাস খাওয়া শুরু করে দেয়। ছাগলের বাচ্চাও সেম হয়, মুরগির বাচ্চাটা হওয়ার সাথে সাথে ওর যে ছোট্ট ছোট্ট দানা খুলে খুলে খাইতে হবে, এটা অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে সে শিখে যায়। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১.৫ বছরের মধ্যে হাঁটা পর্যন্ত শেখান না, ২.৫ বছর পর্যন্ত আল্লাহ সুন্দর করে বুঝ দান করেন না, ৫ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা পড়ালেখার জ্ঞান পর্যন্ত দান করেন না। এটার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এর একটা বড় রহস্য আছে, বড় একটা কারণ আছে। সেটা হলো, গরুর বাচ্চার আদর্শের দরকার নাই, ছাগলের বাচ্চার কোনো আদর্শের দরকার নাই, মুরগির বাচ্চার কোন আদর্শের দরকার নাই, মানুষের বাচ্চার বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে এসেছে, প্রত্যেকটা মানুষের নবুয়তির আদর্শের দরকার আছে না নাই? এই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এগুলো সুন্দর করে তাকে আপনি ধরে ধরে হাতে কলমে পারিবারিক শিক্ষা, তাকে আল্লাহ চেনানো, নবী চেনানো, রাসূল চেনানো, তাকে কোরআন শেখানো, এগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ২.৫ বছর আপনার কাছে একেবারে দুর্বল করে রাখেন, আর ৫-৭ বছর পর্যন্ত তার কর্মক্ষমতা আল্লাহ তাআলা দেন না, আপনার অনুগামী করে রাখেন, যাতে আপনি তাকে দ্বীনের পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা এই কারণে মানুষের বাচ্চাকে এভাবে দুর্বল করে রাখে। ভাইরা আমার, সাংসারিক জিন্দেগির মধ্যে আল্লাহর নবীর কি সুন্নাত, কি চমৎকার দিক নির্দেশনা, আল্লাহর নবীর সংসার চালানোর সিস্টেম দেখে ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় সংসার, আল্লাহর নবীর ১১ জন স্ত্রী, আল্লাহর নবী প্রতিদিন প্রত্যেক স্ত্রীর সাথে ৩ বার করে দেখা করতেন। স্ত্রীরা কয়, কোনদিন মনে হয় নাই আমাদের নবীজি, প্রত্যেকে বলে আমার কাছে মনে হয়তো নবীজি আমাদের সবচাইতে বেশি ভালোবাসে। আরেকজনকে জিজ্ঞাসা করলে সেও কয়, আমার মনে হয় আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। সবার সাথে নবীজির ব্যবহারটা এত চমৎকার ছিল, এই কারণে আল্লাহর নবী বলেন, স্ত্রীদের ব্যাপারে বিশেষ করে তোমাদেরকে আরো ৪টি নসিহত করি। আল্লাহর নবী বলেন, আতিমহা ইজা তুইমতা আকসুহা ইজা কাসাউতা, তুমি যখন খাইবা তাকে তুমি খাওয়াইবা। যে ভালো ভালো হোটেলেতে বসে খাইলেন আর বাড়ি বাজার করলেন না, তাহলে এটা কি হলো? বৈষম্য হলো। এটা কি? এটাই আল্লাহর নবী নিষেধ করেছেন, যে খাবার আপনি পছন্দ করেন সে খাবার স্ত্রীকেও খাওয়াতে হবে। অনেকে, এক হুজুর একদিন বলতেছে যে একজনের কাছে মাসালা নিয়ে গেছে, এই কথা এই ওয়াজ করার পরে জানার জন্য গেছে, হুজুর আমি তো সিগারেট জন্মের পছন্দ করি, এও কিন্তু খাওয়াবো? কি বলেন? এইগুলো খাওয়াবে? কি খাওয়াতে হবে? খাবার যেটা হালাল খাবার, বৈধ খাবার। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট সদকা হলো আপনি নিজ হাতে মাথায় আপনার হালাল খাবার, যেটা আপনার স্ত্রীর মুখের মধ্যে তুলে দেবেন, এই লুকমা খাবার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত, হৃদ্যতা এমনি এমনি হয় না, ভালোবাসা এমনি এমনি হয় না, সংসার এমনি এমনি সুন্দর হয় না। আপনি পোশাক বানাইলে নতুন, তাকেও বানায়া দিতে হবে। স্ত্রীদের একটু বেশি লাগে, কি লাগে? বেশি লাগে, তাদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। নবীজি বলেন, কখনো তাদেরকে লা তাদরিবিল ওয়াজহা, কখনো তাদের গায়ে তোমরা যত্রতত্র হাত তুলবা না, হাত তুলবা না। এরপরে বলেন, খারাপ ব্যবহারও করা যাবে না, গালিগালাজ করা যাবে না, যথাসম্ভব ধৈর্যের সাথে বসবাস করতে হবে। একটা রশি দুই দিক দিয়ে যদি দুইজনে টানে, এটা কি থাকবে না ছিঁড়ে যাবে? একজন টানে আর একজন ঢিল দেয়, তাইলে ছিঁড়বে? এটা কোনোদিন ছিঁড়বে না। নবীজি এই শিক্ষা দেন, স্বামী স্ত্রী একটু বাদানুবাদ থাকতে পারে, একজন যদি টান দেয় রাগ করে, আর একজন ঢিল হয়ে যাও, নরম হয়ে সবর করে তার কাছে যাও,
তাহলে গ্যাঞ্জাম হবে না। আর দুইজন যদি চড়া থাকে, ও টান দেয় সেও টান দেয়, তাহলে ছিঁড়ে যাবে। কি যাবে? ছিঁড়ে যাবে। এই জন্য এই শিক্ষাগুলো খুব ফলো করা, খুব ফলো করা। অনেক মা বোন আছেন, তাদের ব্যবহারটাও খুব রুক্ষ। ঘরের দরজা খোলার সাথে সাথেই চাল নাই, ডাল নাই, এই নাই, সেই নাই, ওই নাই, তুমি আসছো কি জন্যে? পুরুষ মানুষ বাহিরে থাকে, কত কাজে কত মানুষের সাথে কখনো ভালো ব্যবহার হয়, কখনো খারাপ ব্যবহার হয়, গ্যাঞ্জাম হয়। ঘরে ঢোকার সাথে সাথে নবীজির এই সুন্নাত না, এই আদর্শ না। আল্লাহ নবী ফাতেমাকে শিক্ষা দিলেন, ফাতেমা, আলীর সংসারে তোমাকে বিবাহ দিয়েছি, আলীর সঙ্গে। আলী গরিব মানুষ, আমি জেনে শুনে তোমাকে বিবাহ দিয়েছি। ঠিক মতো খাওয়াতে পারবে না, তাও আমি জানি। তবে তোমাকে একটা নসিহাত আমি করি, এই নসিহাত বিশ্ব মানবতার মুক্তির দূত ফাতেমাকে করে। ফাতেমা রে, আলী যখন ঘরের দরজায় এসে নক করবে, তোমাকে আমি বললাম একবারের চাইতে দুইবার যেন আলীর ঘরের দরজায় এসে ডাক দেওয়া না লাগে। ডাক দেওয়ার সাথে সাথে খুলেই তুমি মুস্কি একটা হাসি দিবে আর তুমি সালাম দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 3 দিন বাজার করতে পারে না, 3 দিন যাবত চুলা জ্বলে না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, একটা খেজুরও নাই। আলী বাড়িতে বড় মনক্ষুণ্ণ হয়ে সে দরজার মধ্যে রাতের অন্ধকারে করাতার মধ্যে টকটক করে আওয়াজ দিয়েছে। সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে সালাম দিয়ে মুস্কি একটা হাসি দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলেন, ফাতেমা রে, 3 দিন খাওয়াইতে পারি না, এরপরও মুস্কি এসে সালাম দিলা। ফাতেমা কয়, আপনি খাওয়াইতে পারেন না তাতে কি হয়েছে? এই দুনিয়ার মধ্যে আমি মনে করি আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন, আপনি আমার স্বামী, আপনি হলেন আমার বাদশা। এটা ইসলামের শিক্ষা। আমার ভাইরা, সবর কত চমৎকার হয়, দীর্ঘ আলোচনা করতে পারবো না। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের জন্য রওনা হয়ে যাবে। সাহাবী যুদ্ধের জন্য রওনা হওয়ার শুরুতে স্ত্রীর কাছে যখন বিদায় নেওয়ার জন্য স্ত্রীর কাছে এসেছে, 6 মাসের গর্ভবতী স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, আপনি আমাকে রেখে চলে যাবেন, আমার এই অবস্থা, ঘরের মধ্যে আর কেউ নাই, যুদ্ধে যাবেন, কোনো সমস্যা নাই। তবে যুদ্ধ তো 2টা ফলাফল হয়। যুদ্ধে যদি বিজয়ীর বেশে আসে তাহলে তারে গাজী কয়, আর যদি যুদ্ধে গিয়ে মানুষ মারা যায় তাকে শহীদ বলে। আপনি গাজী হবেন না শহীদ হবেন জানে কে? আরো যদি বলুন, কে জানে? জানে। স্ত্রী কয়, আপনি শহীদ হবেন নাকি গাজী হবেন এই কথা জানে একমাত্র আল্লাহ। তবে আপনি যেহেতু যুদ্ধে যাবেন, যুদ্ধে রওনা করেছেন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উঁচু করার জন্য, দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আপনি একটু আমার পেটে হাত রেখে আল্লাহর কাছে একটু দোয়া করে যান, আল্লাহ যেন একটা নেককার সন্তান আমার পেট থেকে ভূমিষ্ঠ করে দেয়। স্ত্রীকে নিয়ে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে সাহাবী। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ করে দুজনেই বড় চমৎকার ভাবে আল্লাহর কাছে মোনাজাত করেছে। মোনাজাত করার পরে ছেলের জন্য, সন্তানের জন্য দোয়া করেছে। এবার যুদ্ধে চলে গেছে সাহাবী। ঘটনাক্রমে এই মহিলার যখন প্রসব বেদনা উঠেছে 3 মাস পরে, এখনো পর্যন্ত সাহাবী যুদ্ধের থেকে ফিরে আসে নাই। প্রসব বেদনা ওঠার পরে, প্রসব বেদনার এই যন্ত্রণার ভিতর দিয়ে বহু তাৎপর্য হয়ে গেছে, মহিলা মারা গিয়েছে। ফতোয়া হলো, মহিলা যদি গর্ভবতী অবস্থায় 10 মাসেও মারা যায়, সন্তান পেটে যেটা আছে না মরা আছে, ওটা সহই আপনার দাফন করতে হয়। স্বাভাবিকভাবে সন্তান জীবিত থাকে না, সেও মারা যায়। কি যায়? মারা যায়। আবার ভাইরা, যুদ্ধের থেকে সাহাবী ফেরত আসছে। ফেরত আসার পরে যখন মদিনার প্রান্তরে পৌঁছে গেছে, দৌড়ে গিয়ে আত্মীয় স্বজন 2-1 খবর দিছে, তুমি তো চলে গেছিলা, যাওয়ার পরে 3 মাস যখন পার হইল তোমার স্ত্রীটা গর্ভবতী ছিল, তো প্রসব বেদনার কারণে ওই সময় এই অবস্থায় মারা গেছে। তবে বড় আশ্চর্যের ঘটনা হলো, তোমার স্ত্রী যে মারা গেছে, আমরা তাকে কবরস্থ করেছি,
প্রতিদিন রাতের বেলায় তাকায় দেখি তার কবরের ভিতর দিক দিয়ে আগুন বের হয়। কি এমন অপরাধ করেছে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তোমার স্ত্রীর কবর থেকে আগুন বের হয়। ভাইরা আমার, আপনি কয় নাম্বারের ভালো মানুষ আপনার বউয়ের চাইতে পৃথিবীর আর কেউ বেশি ভালো জানে না। আপনি কয় নাম্বার খারাপ মানুষ এটাও আপনার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। স্ত্রী কয় নাম্বার ভালো খারাপ এটাও স্বামীর চাইতে ভালো কেউ জানে না। ওই লোকটাই সাহাবীটা দিয়ে বলে না রে না, আমার স্ত্রী এমন হতে পারে না, তার কবরের মধ্যে আগুন হওয়ার কথা তো কোনোদিনও না। তার চেয়ে বড় কথা হলো সন্তান হইতে গিয়ে কোন মহিলা যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দিয়ে দেয়, ও শহীদ হিসেবে আল্লাহর দরবারে হাজির হয়। তাইলে আমার স্ত্রী হইল শহীদ, কবরে আগুন হতে পারে না। সাহাবী এবার দৌড় মেরে বাড়ির দিকে এসেছে। বাড়ির দিকে আসার পরে অপেক্ষায় আছে রাতের বেলায় যখন আগুন জ্বলবে আমি কবরের কাছে গিয়ে দেখবো কাছাকাছি কি আগুন কেন জ্বলে। সাহাবী এবার কাছাকাছি যখন গিয়েছে, কাছাকাছি যাওয়ার পরে সাহাবী কবরের দিকে লক্ষ্য করে দেখে এটা আগুন নয়, বরং কবরের মধ্যে একটা জান্নাতি রশ্মি আলো ফুটে রয়েছে। ভাইরা আমার, এবার দেখে কবরের মধ্যে একটা ফুটফুটে সন্তান বসে আছে। গায়বী আওয়াজ সাহাবীর কানের মধ্যে এসেছে। সাহাবীকে বলে, ও সাহাবী রে, তুমি যদি সেদিন সন্তানের জন্য শুধু দোয়া না করে স্ত্রীর জন্য একটু দোয়া করতা, তাহলে তুমি ফিরে এসে সন্তান স্ত্রী দুইটাই পাইতা। তুমি যুদ্ধে গিয়েছো, গাজী হয়েছো, আল্লাহর কাছে বড় দামি মানুষ, আল্লাহ তোমার দোয়াকে বিফলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফুটফুটে একটা পুত্র সন্তান দান করেছে, সন্তানকে কবর থেকে উঠাচ্ছে। এজন্য স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য পরস্পর কোরআন খুলে দিল খুলে দোয়া করা, এটাও নবীর সুন্নাত, এটাও নবীর সুন্নাত। অনেক সুন্নাত আছে, ধারাবাহিক আস্তে আস্তে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত যে আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান